ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ব্রাদরান ইসলাম মুসল্লিয়ান আযম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের পাক পবিত্র আলিশান দরবারে লাখো কোটি অফুরন্ত বেহাত বেশুমার শুকর আদায় করি, যিনি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জামাতুল উলা শরীফের দ্বিতীয় জুমা আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পূত পবিত্র বরকতমণ্ডিত দিনে আমাদের মাধ্যমে যত সব ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল মিলাদ ও কিয়াম সালাতু সালামি দোয়ার মুনাজাত ইত্যাদি ইবাদত আদায় করার তৌফিক আর সুযোগ হবে, সমস্ত ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর হোক। সবাই বলি আমিন। মোহতরম হাজিরিন, আজকে উপস্থিত হাজরাতে মুসল্লিয়ানে জামের উদ্দেশ্যে যে খুতবাটি পেশ করা হবে তাতে আনিত আয়াতে করিমা বরকত হাসিল করবার জন্য তেলাওয়াত করে শোনানো হয়েছে। আয়াতে করিমাটি কুরআনুল করিমের সূরা মুলকে ৩ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। তুলে ধরতে গিয়ে সৃষ্টির রহস্য, বিশেষ করে আসমান এবং জমিন সৃষ্টিতে তার যে সৃজন শক্তি এটা তিনি সেখানে স্পষ্ট করেছেন। আসুন প্রথমে আমরা আয়াতে করিমার সরল অনুবাদ মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তাবাকা। আল্লাহ তিনি যিনি 7 আসমান আর 7 জমিন স্তরে স্তরে পয়দা করেছেন, তবকে তবকে। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহর সৃষ্টির মাঝে, দয়াময় রহমানের সৃষ্টির মাঝে
কোনো প্রকার খুঁত অসামঞ্জস্যতা দেখতে পেয়েছ? আল্লাহর জিজ্ঞাসা তুমি দেখতে পাবে না। ফারজিল বাসারা, তুমি তোমার দৃষ্টিকে পুনরায় ফেরাও। কতবার দেখতে গেলে অত অনেক কিছু তুমি স্পষ্ট করে দেখতে পাও নাই, হতে পারে। তুমি বারবার দেখো, আসমানকে বারবার দেখতে থাকো, জমিনকে বারবার দেখতে থাকো, আর এখানে তুমি বিচার করো কোন প্রকার খুঁত আছে কিনা, কোন প্রকার অসামঞ্জস্যতা পাওয়া যায় কিনা তুমি দেখো। হাল তারা মিন ফুতুর, বান্দা তোমার বয়স 80 বছর হলো, 60 বছর হলো, কতবার তুমি আসমানের দিকে দেখেছ? এই 60 বছর 70 বছরে আসমানে কোনো কি তুমি খুঁত দেখতে পেয়েছ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রশ্নটি রেখেছেন আজ থেকে 1500 বছর আগে। এই 1500 বছরের মধ্যে বিজ্ঞানের কত উন্নত হয়েছে বিজ্ঞান। এ পর্যন্ত কোনো অমুসলিম বিজ্ঞানীরা পর্যন্ত বলতে পারে নাই যে আসমান সৃষ্টির মাঝে এই দুর্বলতা আছে, জমিন সৃষ্টির মাঝে এই খুঁত আছে, মহাকাশের মধ্যে আল্লাহর যে অসংখ্য সৃষ্টি, অনেক সৃষ্টি বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। তারা কখনো বলতে পারেনি যে এটা ভুল হয়েছে, এখানে দুর্বলতা আছে, এখানে খুঁত আছে, অসামঞ্জস্যতা আছে, বা আল্লাহ এটা এই গ্রহটা বিনা প্রয়োজনে সৃষ্টি করেছেন। এ কথা এ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা বলতে পারে নাই। এটাই হলো মহান আল্লাহ সৃজন শক্তির প্রমাণ। আমরা অনেকে অনেক কিছু আবিষ্কার করি, অনেক কিছু আমরা সৃষ্টি করি। এই সৃষ্টির মধ্যে অনেক সময় অনেকের চোখে ভুল ধরা পড়ে, ত্রুটি ধরা পড়ে, অসামঞ্জস্যতা লক্ষণীয় হয়, খুব মানুষের চোখে পড়ে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মহাবিশ্বর সৃষ্টি, কোটা কায়নাতের সৃষ্টি, কত কীট পতঙ্গের সৃষ্টি, কোন সৃষ্টির মাঝে এ পর্যন্ত কেউ বলতে পারে নাই এখানে এই দুর্বলতা আছে, এখানে এই সমস্যা আছে, বলতে পেরেছে? এটাই হলো মহান আল্লাহর ওয়াহাদানিয়তের অনন্য প্রমাণ, অনন্য দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আসমান সৃষ্টি করেছি তবকে তবকে, স্তরে স্তরে। আমরা জানি আসমান 7 আসমান, আমরা জানি জমিন 7 জমিন। 7 জমিন এটা একটার সাথে আরেকটা মিলানো, ফিয়াসের মতো। ফিয়াস যেভাবে একটার সাথে একটা মিলিত, তেমনিভাবে জমিনটাও সেভাবে, কিন্তু আসমানকে সেভাবে করা হয়নি। এখান থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 500 বছরের রাস্তা। সে আসমানের ঘনত্ব বা পুরুত্ব, মোটা, সেটাই হলো এ খাড়া থেকে ওই খাড়া পর্যন্ত যাতে 500 বছরের রাস্তা। ওখান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। এখন আপনার প্রশ্ন হলো কি, 500 বছরের রাস্তা কি হেঁটে হেঁটে? আপনার একটা প্রশ্ন আসে না? এখান থেকে হাঁটাজারি, আমি যদি হেঁটে যাই 5 মিনিট, রিক্সায় গেলে 2 মিনিট বা 1 মিনিট, ঠিক না?
তো এখান থেকে আসমান কি হেঁটে হেঁটে যেতে 500 বছরের রাস্তা? না, হেঁটে হেঁটে যাওয়ার 500 বছরের রাস্তা না, এটা হলো আলোর গতিতে। আলোর একটা গতি আছে না? হ্যাঁ, আলোর গতিতে। আলোকে যদি বলা হয় আলো তুমি এখান থেকে প্রথমাস মনে যাও, আলো সে পর্যন্ত পৌঁছতে 500 বছর লাগবে। সবাই সুবহানাল্লাহ। এভাবে সপ্ত আসমান পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সৃষ্টি করলেন, প্রথম আসমান হলো বাষ্পীয়। এটা বাষ্পীয় আসমান, যার কারণে আমরা যখন পুকুরের ফাড়ে দাঁড়াই তখন অন্য করে দেখতে গেলে আমার ছবিটা ফানের ভিতরে বেশ উঠে না? এই জন্য পৃথিবীটা এখন যে সবুজ দেখি, আসলে কি ওই যে আসমান সবুজ অর্থাৎ না, পৃথিবীর যে সুজলা সুফলা যে পৃথিবী, এই পৃথিবীর ছায়া ওখানে বেশে উঠেছে, কিন্তু ওটা হলো মূলত বাষ্পীয় আসমান। কিসের? বাষ্পীয় আসমান। দ্বিতীয় আসমান আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পয়দা করেছেন, এটা হলো লোহা। কিসের? লোহার। এই দ্বিতীয় আসমানের নাম রাখা হয়েছে মাউন। এটা লোহা দ্বারা নির্মিত দ্বিতীয় আসমান। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা হলো তামার, তামার তৈরি আসমান। চতুর্থ আসমান হলো, এর নাম হলো জাহিরা, এই আসমানটা হলো চান্দির। কিসের? চান্দির। পঞ্চম আসমানের নাম হলো মুনিরা, এটা হলো লাল স্বর্ণের। ষষ্ঠ আসমান হলো, যার নাম হলো হালিসা, এটা হলো সবুজ মুক্তা, সবুজ ইয়াকুত পাথরের। সপ্ত আসমান হলো, যার নাম হলো আজিবা, যেটা সাদা মুক্তা দ্বারা তৈরি। সবাই বলুন সুবহানাল্লাহ। এক একটি আসমান এক একটি পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে। বান্দার দেমাগ, বান্দার চিন্তা শক্তি সেখানে গিয়ে সারেন্ডার করতে বাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জন্য বলেন, তোমরা আমাকে নিয়ে ভাবো না, আমার সৃষ্টি নিয়ে ভাবো। আমার সৃষ্টি নিয়ে ভাবতে গেলে আমাকে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার পরিচয় আসমানের মধ্যে আছে, আমার অস্তিত্ব জমিনের মাঝে আছে, আমার অস্তিত্ব 18,000 মখলুকাতের মধ্যে আছে। সব কিছুর মধ্যে তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবে। সুতরাং তুমি আমার সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করো, আমাকে পেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরতে গিয়ে এভাবে বললেন যে আল্লাহ তিনি যিনি সপ্ত আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ তিনি যিনি সপ্ত জমিন সৃষ্টি করেছেন, এই আসমান জমিন নিয়ে গবেষণা করো এবং ওখানে দেখো রহমানের সৃষ্টির মধ্যে কোনো প্রকার খুঁত আছে কিনা। কারণ সৃষ্টি, আপনি যে কোম্পানির প্রোডাক্টটা বিচার করতে গিয়ে কোম্পানির শ্রেষ্ঠত্ব ধরা পড়বে, ঠিক না? ধরা পড়বে। আপনি কোম্পানির ওষুধ যদি আপনি ব্যবহার করতে যান, ওষুধ যদি ভালো হয়, আপনাকে নিশ্চিতভাবে বলতে হবে যে ওষুধ কোম্পানিটা ভালো। আল্লাহ সেই জন্য বলেন যে বান্দা তুমি আমাকে খুঁজে বেড়াও আসমানের, আমাকে আবিষ্কার করো জমিনে, আমাকে তুমি তালাশ করো আমার সৃষ্টির রহস্যে, তুমি আমাকে পেয়ে যাবে। যখন তুমি আমাকে পেয়ে যাবে তখন তুমি আর কাউকে সিজদা করবে না, সিজদা করবে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। তো সিজদার মালিক তিনি। এই জন্য হাদিসে পাকে এসেছে
বাইহাকি শরীফে শুআবুল ঈমানে হাদিসটি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله تعالى عليه وسلم تفكروا في خلق الله রাসূল বলেন যে আল্লাহর সৃষ্টির মাঝে গবেষণা করো ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহর সত্তা নিয়ে গবেষণা করিও না ফতুখলেকু ওটা নিয়ে গবেষণা করতে গেলে ধ্বংস হয়ে যাওয়া কারণ আমি যদি বলি আল্লাহ তিনি কেমন কার মতো তার আকার আছে কিনা হ্যাঁ তার দৈর্ঘ্য প্রস্থ কত হ্যাঁ উপর নিচু কত এগুলোকে গবেষণা করার বিষয় এগুলোকে আমাদের বিষয় এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে গেলে তুমি ধ্বংস হয়ে যাবা তুমি গবেষণা করবা আল্লাহর সৃষ্টি নিয়ে যেটা তোমার সামনে দৃশ্যমান আসমান তোমার সাথে দৃশ্যমান ওটা নিয়ে গবেষণা করো আল্লাহ একটা ছাদ ধরে রাখার জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারের পরামর্শে কত ফিলারের আশ্রয় নিতে হয় এই যে একটি ছোট্ট ছাদ এটাকে ধরে রাখার জন্য কয়টা ফিলার আল্লাহ যে বিশাল আসমান কোথাও তো কোনো ফিলার দেখতে পায় না এই বিশাল আসমানটা কিভাবে আছে কে ধরে রাখলো কিভাবে হলো সম্ভব তুমি ওটা নিয়ে গবেষণা করো যিনি কোনো ফিলার ছাড়া ধরে রাখতে পারেন তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি আল্লাহ ওটা নিয়ে তুমি গবেষণা করো ওটা নিয়ে গবেষণা করতে গেলে তুমি আল্লাহকে পেয়ে যাবা আল্লাহর অস্তিত্ব তোমার সামনে ভেসে উঠবে আল্লাহকে সিজদা করতে তোমার প্রাণ পাগল হয়ে যাবে এই জন্য অনেক জ্ঞানী গুণীরা সারা জীবন আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করে নেই আল্লাহ আছে বলে বিশ্বাসও করে নাই কিন্তু তার গবেষণার একটি পর্যায়ে যখন পৌঁছে গেছে কপালেও হেদায়েত আছে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে ইউরোপের একজন বিখ্যাত বিজ্ঞানী সে ছিল নাস্তিক কি নাস্তিক সে আল্লাহ আছে বলে বিশ্বাস করে না মহাবিশ্বের সকল সৃষ্টিগুলো কাকতালীয়ভাবে হয়ে গেছে এই বিশ্বাস লালন করত কাকতালীয়ভাবে হয়ে গেছে তো আস্তে আস্তে তার বয়স বাড়তে লাগলো বয়সের ভারে বার্ধক্যতার কারণে সে একদিন অসুস্থ হলো তাকে নিয়ে গেল মেডিকেলে এখন ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেছে চিকিৎসা করতে করতে ডাক্তারদের ধরা পড়ল যে তার হাড়ের সমস্যা এখন তার হার্ট নিয়ে তারা কাজ করা শুরু করেছে ইনি বড় একজন বিজ্ঞানী অত্যন্ত সুপরিচিত তো সবাই অত্যন্ত যত্ন সহকারে তার চিকিৎসা দিচ্ছেন তাকে বলা হলো যে আপনার যে হাড়ের চিকিৎসার জন্য আমরা কাজ শুরু করছি একটা কেন মেশিন স্থাপন করব আপনি মনিটরে দেখতে পাবেন কি হচ্ছে কি হচ্ছে না মনিটর দেখতে হবে এটা বসালো তো তিনি নীরবে দেখতে আছেন দেখতে দেখতে তিনি দেখলেন যে তার এই ছোট্ট পেশিটা এটাকে আমরা হার্ট বলি হাড়ের সেই বিটগুলো
হার্টের বিট আছে না, হ্যাঁ, টিক 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 টিক, হ্যাঁ টিক, টিক এবার আছে না, হ্যাঁ। ডাক্তাররা ভালো বুঝেন 1 মিনিটের মধ্যে কয়বার কি করতে হার্টবিট হ্যাঁ লাগবে, এটা ডাক্তাররা বুঝেন। তো উনি হার্টবিট যে চলছে এগুলো তিনি দেখতেছেন। হঠাৎ করে তার চিন্তায় এসে গেল যে আমার বয়স 80-90 এ পর্যায়ে গড়িয়েছে, এতদিন পর্যন্ত এই হার্টবিটটা তো সামান্য সময়ের জন্য তো বন্ধ হয়নি, হ্যাঁ, যথারীতি সেটা চলমান ছিল, আছে না? আমাদের হার্টবিট চলছে না, এটা যদি স্তব্ধ হয়ে গেলে বাঁচবো না। এটা কখনো কি থামছে? কখনো থামে নাই। যার যেভাবে গতি সেই গতিতে চলমান, তার ব্যতিক্রম হলেই আমাকে মেডিকেলের আশ্রয় নিতে হবে। অনেক মানুষের মৃত্যু করে যায়। তো তিনি বললেন যে এই ছোট্ট পেশিটা আমার সেই জন্ম থেকে এই পর্যন্ত 70-80 বছর একাধারে চলমান আছে, এটা চালাইছে কে? সবাই বলুন সুবহানাল্লাহ। এটা চালাইছে কে? ওখান থেকে তার মাথায় ঢুকে গেল যে এর পিছনে একজন চালানেওয়ালা আছে। এই চালানেওয়ালা তিনি কে? আল্লাহ। কপালে হেদায়েত আছে। ওখান থেকে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো। এতদিন পর্যন্ত সে আল্লাহকে বিশ্বাস করে নাই, একজন স্রষ্টা আছে বলে তার ঈমান ছিল না। কিন্তু যখন সে বিপদে পড়ল, তখন সে বুঝতে পারলো যে আমার এই হার্টের যে গতি আজকে 70-80 বছর পর্যন্ত চলমান, কিছুক্ষণের জন্য থামে নাই, তাতে আমি বুঝে ফেললাম এর একজন চালানেওয়ালা আছে। আর তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মা তারা ফি খালকির রহমানে মিন তাফাউত, দেখতে পাবে না রহমানের সৃষ্টির মাঝে কোনো প্রকার খুব অসামঞ্জস্যতা, কোনো ব্যতিক্রম বান্দা তুমি দেখতে পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের একটি আয়াতে বলেছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমাকে আমি 3.5 হাতের একটি দেহ দিয়েছি, তুমি কি কখনো তোমার সেই 3.5 হাতের দেহ নিয়ে গবেষণা করেছো, চিন্তা করেছো? আমি তোমাকে কিভাবে সাজাইছি, তোমার নাকটা কোথায় দিলাম, চোখটা কিভাবে দিলাম, কপালটা কিভাবে রাখলাম, মাথায় চুল গজালাম, মাথার মতো চুল যদি আমি তোমার সারা মুখ গজাইয়া দিতাম, তোমাকে আশ্রয় নিতে হতো জঙ্গলে, ঠিক না বেটি? আমি তো দিই নাই। যেটা যেভাবে হওয়া দরকার বান্দা, আমি তোমাকে সেভাবে সেটিং করেছি, কোনো অসামঞ্জস্যতা রাখি নাই। তোমার 2 হাত 2 পা, হ্যাঁ, মগজ, ব্রেন দিয়েছি আমি। সেই ব্রেনের মাত্র 25% মানুষ ইউজ করছে মাত্র পৃথিবীতে। 25% উপর এখনো পর্যন্ত কেউ ব্যবহার করতে পারে নাই। এই 25% ব্যবহার করতে গিয়ে পুরো মহাকাশ জয় করে ফেলতেছে, ঠিক না? তাহলে আমি তোমাকে কিভাবে বানালাম বান্দা? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমাকে নিয়ে একবার গবেষণা করো না, চিন্তা করো। এখানে চিন্তা করলে তুমি আমার ওয়াহদানিয়তকে পেয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। কাকে চিন্তা করবা তুমি? ওখানে তুমি
সত্য খুঁজে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমার সৃষ্টির মাঝে কোনো প্রকার খুঁত নাই, যেহেতু আমি হলাম স্রষ্টা। বান্দা তুমি বারবার দেখো, আমার সৃষ্টিগুলো তুমি বারবার দেখো, বারবার দেখে আবিষ্কার করো কোনো খুঁত আছে কিনা। কোরআনের এই চ্যালেঞ্জ ৫৫ বছর গড়াচ্ছে, অনন্তকাল পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের রহস্য বান্দাদেরকে ভাবিয়ে তুলে, যারা চিন্তাশীল বান্দা। হাদিসে পাকে এসেছে যে ইবনে হেব্বানের রওয়ায়াত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটার বর্ণনাকারী। ক্বালাত, তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতে, একদা আল্লাহ রাসূল রাতের বেলায় তিনি ইবাদতের জন্য দাঁড়ালেন। ইয়া আয়েশা, এমনি মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, আয়েশা আফালা তাকুনিনা মিনাল্লাযিনা ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল মানুষগুলোর মধ্যে কি তুমি অন্তর্ভুক্ত হবে না? কাদ উনজালাত আলাইয়া লাইলাতা আয়া, আমার উপর আজকের রাতে একটি আয়াত নাজিল হয়েছে। কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়া, আসমান আর জমিনের সৃষ্টির মাঝে আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায়? আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে। ওয়াইলুন লিমান কারাহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, অভিশাপ, ধ্বংস তাদের জন্য যেই ইমাম, যেই কারি, যেই পাঠক, যে তেলাওয়াতকারী আয়াতগুলো পড়ে কিন্তু চিন্তা করে না। আমরা কত হাজারবার পড়িনি? হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমরা কতবার পড়েছি। দিবারাত্রির পরিবর্তনে, আসমান জমিনের সৃষ্টির মাঝে যে অনেক রহস্য যে আছে, এ কথা তো কোরআন ১৬০০ বছর পর্যন্ত বলে আসতেছে। আমরা কয়জন চিন্তা করেছি? পড়েছি, হুজুররা পড়েছেন, আপনারাও পড়েছেন, কিন্তু চিন্তা কি আমরা কখনো করেছি? কখনো করিনি। হ্যাঁ, রাসূল বলেন যে যারা এই আয়াতগুলো পড়ে কিন্তু চিন্তা করে না, তাদের জন্য ধ্বংস হোক। তো আল্লাহর রাসূল আমাদেরকে বলতেছেন, তোমরা চিন্তা করো, গবেষণা করো। গবেষণা করলে তুমি ইসলামের শ্রেষ্ঠত্ব খুঁজে পাবে। আল্লাহর দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই সত্যটা ভেসে উঠবে। তখন তুমি আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হবে, ইবাদতের মাঝে তুমি মজা খুঁজে পাবে। আমরা অবশ্যই জানি, যার নাম আমরা বারবার শুনেছি, ডক্টর মরিস বুকাইলি। তার একটি গ্রন্থ বিশ্বব্যাপী আলোচিত গ্রন্থ হিসাবে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, বাইবেল, কোরআন, বিজ্ঞান, এটা বাংলায়ও অনুদিত হয়েছে, অ্যাভেলেবেল পাওয়া যায় লাইব্রেরিগুলোতে।
ওটা পড়লে অনেক কিছু অজানা বিষয় আপনি জানতে পারবেন। ডক্টর মরিস বুকাইলি ইনি হলেন ফরাসি রাজ পরিবারের একজন চিকিৎসক এবং সার্জন। তার উপর দায়িত্ব হলো 1975 সালে যে মিশরের জাদুঘরে যে ফেরাউনের মমি আছে না, হ্যাঁ, ওর মমিটা গবেষণা করার জন্য দায়িত্ব অর্পিত হলো। তিনি দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন। হ্যাঁ, এখন ওঠা নিয়ে তিনি গবেষণা করতে করতে দেখলেন যে মমির ফুসফুসের মধ্যে লবণ খুঁজে পেয়েছেন, জবানের মধ্যে লবণ খুঁজে পাওয়া গেছে। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে এখানে লবণের অস্তিত্ব কেন পাওয়া যায়। কারণ কোরআন তো 1500 বছর আগে বলে দিয়েছেন যে মুসা আলাইহিস সালামের যুগে এই নাফরমান ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করতে গিয়ে নীল নদ পার হতে যখন গেল, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলদের সহ পার করে দিলেন, রাস্তা করে দিলেন, পার হয়ে গেলেন। আর এ তাড়া করতে গিয়ে মাঝপথে গিয়ে আল্লাহর হুকুমে ডুবে কি ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন সূরা ইউনূসের 52 নম্বর আয়াত যে আমি তার শরীরকে সংরক্ষণ করব। তার শরীরকে কি করব বলেছেন কে? আল্লাহ। কেন করব? আমি কেন করব? যেন তার পরবর্তীদের জন্য এটা যেন কি হয়, নিদর্শন হয়। লাতাকুনা লামান খালফাকা আয়া, কোরআন বলছেন, যাতে ফেরাউনের এই মমিটা কিয়ামত অবধি আগত সমস্ত মানুষগুলোর সামনে যেন নিদর্শন হয়ে দাঁড়ায় যে আল্লাহর নাফরমান যারা তাদের এই পরিণতি। আল্লাহ চাইলে পারে, কে পারে না? এখনো পর্যন্ত আছে কি নেই? আছে। কিয়ামত অবধি এটা থাকবে। রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। এটা যখন কোরআনের সাথে যখন মিলে গেল, ডক্টর মরিস বুকাইলি তিনি অবাক হয়ে গেলেন যে আমরা তো জানতাম না এই দেহটা পানিতে ডুবেছিল, হ্যাঁ, এবং সেটা এভাবে আজকে 3200 বছর পর্যন্ত এটা এভাবে সংরক্ষিত আছে। হ্যাঁ, তো কোরআন বলছে যে আমি রাখবো। কেন রাখবো? যেন পরবর্তী প্রজন্মের জন্য এটা নিদর্শন হয়। আসো তাই। তখন তিনি পাগল হয়ে গেলেন, কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে তার গবেষণা যত গভীরে যায় তত বেশি তিনি সত্যকে খুঁজে পান। মনে রাখবেন, আপনার গবেষণা যত বেশি গভীরে যাবে, বিজ্ঞানে যত বেশি গভীরে চলে যাবেন, তত বেশি আপনার সাথে ইসলামের শ্রেষ্ঠত্ব বেশি উঠবে। হ্যাঁ, আজকাল আমরা যা দেখতে পাচ্ছি, বিজ্ঞানের উত্তরণের কারণে, বিজ্ঞানের বিকাশের কারণে ইসলামের কি কোনো ক্ষতি হয়েছে? ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নেই। বরং বিজ্ঞানের যত বেশি উত্তরণ ঘটবে, যত বেশি বিকাশ হবে, তত বেশি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। হ্যাঁ, তো আজকে ডক্টর মরিস বুকাইলি এটা নিয়ে গবেষণা করতে গিয়ে, বিজ্ঞান নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনের শ্রেষ্ঠত্ব খুঁজে পেয়েছেন এবং তিনি
এই বাইবেল, কোরআন, সায়েন্স এটা নিয়ে একটি বিশ্ববিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তাদের ভাষায় এটা অনুবাদ হচ্ছে। তাহলে ডক্টর মরিস বুখারীর মতো একজন বড় উঁচু মাপের একজন ডাক্তার, সার্জন, তার জবানে ইসলামের শ্রেষ্ঠত্বের গুণ বেশি উঠেছে। সুবহানাল্লাহ। তাই আমরা যারা মুসলমান, আমরা ইবাদত করি, কিন্তু আমরা মহান আল্লাহর সেই রহস্যগুলোর ভিতরে ডুব দিই না। একটু আমাদেরকে সেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই শ্রেষ্ঠত্ব খুঁজে পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টিগুলো গবেষণা করতে হবে। মহান আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর সৃষ্টিগুলো তেমন সুন্দর। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহর সুন্দরকে ভালোবাসেন, পছন্দ করেন। হ্যাঁ, আল্লাহর সাথে সুন্দরকে আর কিছু আছে? আল্লাহ অনেক সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। সেই জন্য আমরাও মসজিদে আসবো সুন্দরভাবে, ঠিক না? কি মনে করেন? সুন্দরভাবে মসজিদ। আজকে জুমার দিন, মুসলিম উম্মার জন্য ঈদের দিন, ঠিক না? তা আমরা আসার সময় পরিপাটি হয়ে মহান আল্লাহর দরবারে আমরা আসবো, ঠিক না? আল্লাহর দরবারে আসবো, যে আল্লাহর দরবারে আমরা হাজিরি দিতে যাচ্ছি। আসার সময় মসজিদের আদাব রক্ষা করব, ঠিক না? এটা তো জানতেন ঘর না, এটা কার ঘর? তা আল্লাহ। আপনি আপনার বসের রুমে ঢুকতে সময় কত যে চিন্তা করেন কি করেন না? হ্যাঁ, ডান বাম কত চিন্তা করেন। হাত যদি মানে এলোমেলো থাকে, এগুলো ভালোভাবে কি করেন না? হ্যাঁ, সুন্দরভাবে ঢুকেন। বুঝার জন্য বলছি, আমার আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে? এই আল্লাহর ঘরে আসার সময় আমাদেরকে সর্বোচ্চ ভদ্রতা বজায় রাখতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আছেন, হ্যাঁ, মসজিদে এসে দুনিয়ার আলতু ফালতু কথাবার্তা বলেন কিনা? বলে। এগুলো কি করা উচিত? কখনো না। আল্লাহর ঘরে যখন এসেছেন, তখন মহান আল্লাহকে বুকে ধারণ করে আপনাকে সর্বোচ্চ ভদ্রতা বজায় রেখে বসতে হবে। আমাদের অনেক ভাইয়েরা ওযুখানা থেকে জুতা নিয়ে ঢুকেন, জুতাগুলো ভিজা। এখন আপনি ঢুকতেছেন, সে জুতাগুলো থেকে ফানি টপ পাইয়া পড়তেছে, পড়ে না? বলেন না, পড়ে না? এই ফানিগুলোকে ফাঁক কোথায় পড়তেছে? এইটার জন্য তো হুজুরকে বলা দরকার নেই। এটা মিনিমাম কমন সেন্সের ব্যাপার। কিসের ব্যাপার? যার মধ্যে মিনিমাম কমন সেন্স আছে, কিন্তু তা করবেন না। আপনার জুতার ফানে মসজিদে পড়তেছে, আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট হচ্ছে। যার ঘরের পবিত্রতা নষ্ট হচ্ছে, তিনি তাতে রাগ করবেন না? আল্লাহ যদি কারো উপর রেগে যায়, সে বান্দাকে রক্ষা করনে বলা কেউ আছে কি? কেউ নাই। এগুলো কমন সেন্স যার মধ্যে নেই, তিনি তো মানুষ না। আপনাকে আপনার কমন সেন্স দিয়ে সবগুলো বিচার করতে হবে, কোনটা আদব, কোনটা বেয়াদব। মনে রাখবেন, আদবে খোদা, বেয়াদবে শয়তান। আদবে খোদা, বেয়াদবে শয়তান। আমরা সর্বোচ্চ আদব রক্ষা করব। আদব হলো বড় শক্তি, বড় শক্তি। আপনি কোটি টাকা দিয়ে যা অর্জন করতে পারবেন না, আপনি আপনার আদব দিয়ে তার চাইতে বেশি অর্জন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত আদায় করেননি, আদায় করেননি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।